প্রশ্ন আমাকে বারবার করে বলছে, দাদা আমাদের এই যে টোটাল কাউন্সিলিং প্রক্রিয়ায় কি কি ডকুমেন্টস লাগবে তার ডিটেলস নিয়ে একটা ভিডিও বানিয়ে দাও। আমাদের কি মেডিকেল সার্টিফিকেট, অ্যান্টি সার্টিফিকেট, এগুলো কি আমাদের কলেজের কাউন্সিলিং এর সময়ই লাগবে? যদি না দিতে পারি তাহলে কি হবে? দাদা যদি আমি ডোমিসাইল কোনটা আমি বানাবো, কোনটা বানালে আমার পক্ষে ঠিক হবে? দাদা আমার তো ওবিসি ক্যাটাগরি, তাহলে ওবিসি এনসেলটা কোনটা বানাবো, স্টেট না সেন্ট্রাল, কিভাবে বানাবো? দাদা আবার ইডব্লিউএস সার্টিফিকেট কতদিন পর্যন্ত ইস্যু থাকতে হবে, এবং বাদ বাকি কাউন্সিলিং, টোটাল কাউন্সিলিং প্রসেস কি ডকুমেন্টস লাগবে, টোটাল সমস্ত কিছু মিলে তা নিয়ে একটা ভিডিও করে দাও। সে সম্পর্কে ডিটেলসে আজকে এই ভিডিও করছি। এছাড়াও তোমরা অনেকেই প্রশ্ন করছো, দাদা কাউন্সিলিং কবে নাগাদ শুরু হবে? তুমি যে ডেটগুলো অ্যাকচুয়ালি বলো সেগুলো তো প্রায়শই মিলে যায়। এবার তুমি বলো যে কাউন্সিলিং কবে নাগাদ শুরু হতে পারে, সেই অনুযায়ী আমরা প্রি প্ল্যানিং করতে পারি। এবং প্রত্যেককেই বন্ধুরা যা বলবো, যারা যারা এবার কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে চলেছো তারা প্রত্যেকেই কিন্তু এখন থেকে এই সমস্ত ডকুমেন্ট যেগুলো আমি স্টার দিয়ে রাখবো, যেগুলো বলে রাখবো, এগুলো বানিয়ে নাও, এখন থেকে বানিয়ে নেওয়ার চেষ্টা করো। তার কারণ পরবর্তী ক্ষেত্রে তোমাদের কিন্তু সময় না পেতে পারো বন্ধুরা, বুঝতে পারলে তো? তার কারণ এই সমস্ত ডকুমেন্টস গুলো বানাতে একটু সময় লাগে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। সেজন্য একটা কাউন্সিলিং ডকুমেন্ট যদি না দেখাতে পারো, সেক্ষেত্রে যদি তুমি কাউন্সিলিং থেকে বাদ চলে যাও একটা ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও, তাহলে সেটা তো অনেকটা অনিশ্চিত ব্যাপার হয়। সেজন্য আমি ডিটেলসে বলে দিচ্ছি যে তোমরা কি কি ভাবে বানাবে, একদম সমস্ত কিছু, কোথায় কি পাবে সবকিছু আমি তোমাদের বলে দিচ্ছি। এবং তার সাথে কি আর একটা কথা হচ্ছে যে তোমাদেরকে আগের নিয়মে কাউন্সিলিং হবে এই সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা জানো যে আবার নতুন নিয়মে কাউন্সিলিং শুরু হচ্ছে, সেই নিয়মটা কি বজায় থাকবে না আগের নিয়মটা হবে, সে সম্পর্কে আমি তোমাদের বলছি, ঠিক আছে? কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে ওয়াচ করো বাবা। তোমরা এই ভিডিওটা ঠিকঠাক করে দেখো, আশা করি পরবর্তী ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকবে না। তার কারণ তোমাদের এই রিলেটেড অনেক প্রশ্ন থেকেই থাকে, দাদা আমি কোনটা বানাবো, আমার জন্য কোনটা ঠিক হবে। ডিটেলসে একটু মনোযোগ সহকারে একটু আস্তে ধীরে সুস্থে শোনো বন্ধুরা। এই 9 থেকে 10 মিনিট তোমরা একটু ওয়েস্ট করে শোনো, এটা তোমাদের কাজে লাগবে পরবর্তী ক্ষেত্রে, ঠিক আছে? তো যাই হোক, বেশি না বকে আমরা কাজের কথা আসি। ফার্স্ট অফ অল বলি আমাদের কাউন্সিলিং কি কি ডকুমেন্টস লাগবে সে সম্পর্কে বলার আগে আমি তোমাদের বন্ধুরা বলি যে কাউন্সিলিং কিন্তু এবার নতুন নিয়মে হচ্ছে, সেটা তোমরা বুঝতে পারছো। নতুন নিয়মে কাউন্সিলিং হওয়ার পরে আমরা মনে করছিলাম যে স্টুডেন্টের পক্ষে অনেকটা সুবিধাজনক হবে, কিন্তু ডাব্লিউবি যে কাউন্সিলিং দেখতে পেলাম যে একদম পুরোপুরি ভাবে ব্যাপারটা আনফেয়ার চলে গেছে। অর্থাৎ মানে বেশি র্যাঙ্ক পর্যন্ত যায়নি, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে কিন্তু যতটা র্যাঙ্কে যে কলেজ বা যে ব্রাঞ্চ পাওয়ার কথা সেটা কিন্তু তারা পায়নি। এবং এটা কিন্তু এই কাউন্সিলিং প্রসেস, নতুন ভাবে যে কাউন্সিলিং প্রসেসটা, এটা কিন্তু সমস্ত স্টুডেন্টের জন্য একটু খারাপের দিকে চলে গেছে। সেজন্য খুব ধীরে সুস্থে ভালো করে ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু চয়েস ফিলিং করতে হবে। তুমি যদি চয়েস ফিলিং বন্ধুরা ভুলভাল করে ফেলো, তাহলে একটা যথার্থ র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু তোমরা কিন্তু পাবে না ঠিকঠাক মতো কলেজ বা ঠিকঠাক মতো ব্রাঞ্চ তোমরা কিন্তু পাবে না। সেজন্য এই বেশি রিস্ক নেওয়ার কোনো তোমাদের প্রয়োজন নেই। তোমরা প্রয়োজনে আমাদের কিন্তু পেড কাউন্সিলিং সাপোর্ট নিতে পারো, এবং আমাদের কাছ থেকে যারা যারা কাউন্সিলিং করছে ডাব্লিউবিজি কাউন্সিলিং থ্রু আমি বলি প্রত্যেকেই কিন্তু আর একটা ঠিকঠাক মতো কিন্তু কলেজ কিন্তু পেয়ে গেছে। এবার যদিও র্যাঙ্কের একটু চাপাচাপি বা এই নতুন নিয়মের ফলে যে মনের মতো অ্যাকচুয়ালি পাওয়া উচিত ছিল সেটা হয়তো পাইনি, বাট পেয়ে গেছে। কিন্তু এমন অনেক বহু হাজার হাজার স্টুডেন্ট রয়ে গেছে যারা কিন্তু ঠিকঠাক ভাবে চয়েস ফিলিং না করার ফলে নতুন এবার কাউন্সিলিং প্রক্রিয়ার ফলে পুরোপুরি ভাবে কাউন্সিলিং থেকে বেরিয়ে গেছে, মানে তারা কিন্তু কোনো কলেজ পায়নি। সেজন্য একটা ঠিকঠাক র্যাঙ্ক থাকা সত্ত্বেও ভালো কলেজ না পাওয়ার থেকে বেটার যে একটা সাহায্য তোমরা নিতে পারো, তোমরা অবশ্যই, আমি তোমাদের এখানে কোনো প্রমোশন বা কোনো কিছু করছি না, জাস্ট তোমরা একটু আমাদের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে সাহায্য নিতে পারো। তার কারণ আমরা যতবার কাউন্সিলিং করে থাকি এবং যারা আমাদের কাউন্সিলিং পার্টিসিপেট করে তারা প্রত্যেকেই কিন্তু তারা ঠিকঠাক ভাবে মনের মতো তার নিজস্ব ভাবে যেটা তাদের ইচ্ছা সেই সমস্ত কলেজ কিন্তু পেয়ে যায়। সেইভাবেই ধীরে সুস্থে ভালো করে বিবেচনা করে অ্যানালাইসিস করে আমরা কিন্তু সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়াগুলো করে থাকি। এবং আমি তোমাদেরকে যে তথ্যগুলো দিই তোমরা প্রত্যেকে দেখতে পারো যে একদম বৃথা যায় না। আমি তোমাদের যে ডেটগুলো বলি সেগুলো কিন্তু একদম কিন্তু বৃথা যায় না, বা অ্যাকচুয়ালি যেগুলো কাট অফ বলে সেগুলো কিন্তু বৃথা যায় না, সেগুলো প্রায়শই কিন্তু মিলে যায়। এটার উপর আমাদের বিশ্বাস আছে এবং এইটুকুর উপর আমরাও এবং আমি নিজেও কিন্তু গর্ববোধ করি, যেহেতু আমাদের প্রায়শই মিলে এবং আমাদের যারা যারা কাউন্সিলিং করে তারা তাদেরকে মনের মতো ঠিকঠাক ভাবে কলেজ কিন্তু আমরা পাই দিতে পারি। যদি মনে হয় বন্ধুরা তারা অবশ্যই কিন্তু তোমরা নিচেই দেখতে পাচ্ছ এই নাম্বারটা তোমরা কিন্তু জাস্ট মেসেজ করবা বন্ধুরা, হাই আই এম ইন্টারেস্টেড ইন পেড কাউন্সিলিং জেনপাস ইউজি বলে মেনশন করে দেবে। তার কারণ এনএম যেরকম চলছে সেজন্য জেনপাস ইউজি বলে কিন্তু মেনশন করে দেবে, ঠিক আছে? এবার কাউন্সিলিং প্রসেসটা কি কিভাবে হবে সে সম্পর্কে আমি ভিডিওর লাস্টে বলছি। তার আগে আমাদের এই সমস্ত জিনিসগুলো একটু বলে দেওয়া প্রয়োজন। ভিডিওটা একটু লেন্থি হতে পারে বন্ধুরা, বাট আজকে ভিডিওটার মধ্যে আমি টোটালি ক্লিয়ার করে দিচ্ছি বিষয়বস্তুগুলো। দেখো আমি ফার্স্ট অফ অল বলি, তোমাদের প্রত্যেকটা যে ডকুমেন্টস গুলো এখানে লাগছে সেগুলো কিন্তু কোনোটাই তোমাদের কাউন্সিলিং এর যে রেজিস্ট্রেশন হবে বা চয়েস ফিলিং যখন করবা তখন কোনো কিছু হার্ড কপি বা কোনো কিছু ডকুমেন্টস কিন্তু লাগবে না। তোমাদের সমস্ত ডকুমেন্টস লাগবে বন্ধুরা যখন তুমি কোনো একটা কলেজ পাবা, যখন তোমার ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরাবে, সেখানে কোনো একটা কলেজ পাবা, সেই কলেজে গিয়ে ভেরিফিকেশনের সময় এই সমস্ত ডকুমেন্টগুলো তোমার কিন্তু চেক আউট হবে। বাদ বাকি তোমার রেজিস্ট্রেশনের সময় অর্থাৎ কাউন্সিলিং যখন চয়েস ফিলিং করবা তখন কোনো ডকুমেন্টস কিন্তু তোমার লাগবে না। হ্যাঁ, কোনো হার্ড কপি বা কোনো কিছু ডকুমেন্টস তোমাকে দেখানোর কোনো প্রয়োজন নেই, সমস্ত কিছুই কিন্তু তোমরা ওই ভেরিফিকেশনের সময় গিয়ে দেখাবা। বুঝতে পারলে ব্যাপারটা? দেখো আমি তোমাদের টোটাল বলছি কাউন্সিলে কি কি ডকুমেন্টস লাগবে, অ্যাকচুয়ালি কি কি গুলো প্রয়োজন, ঠিক আছে?
দেখো ফার্স্ট অফ অল বলি জেন পাসের অ্যাডমিট কার্ড এটা অ্যাকচুয়ালি নিয়ে যাওয়ার চেষ্টা করবো, যদি থাকে তাহলে খুব ভালো, এবং প্রত্যেকে বলবো, আশা করি অনেকে থাকবে, না হলে এই ওয়েবসাইটে লগ ইন করে আবার অ্যাডমিট কার্ডটা বের করে নিতে পারো, কোনো সমস্যা নেই ব্যাপারটা। এবার যদি না থাকে তাও ব্যাপার নাই, তোমাদের র্যাঙ্ক কার্ডটাই কিন্তু চলে যাবে। তাও বলবো জেন পাসের অ্যাডমিট কার্ড যারা যারা আছে তারা নিবা। জেন পাসের র্যাঙ্ক কার্ড আমি এগুলো বলছি যখন তুমি কলেজে যাবা তখন, ঠিক আছে, তার আগে কোনো কিছু না, কলেজ পাওয়ার পর যখন কলেজে যাবা তখন। তারপর জেন পাসের র্যাঙ্ক কার্ডটা আশা করি প্রত্যেকের কাছে আছে। তারপরে অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ দেখবা যে তোমাদের যখন তুমি একটা ফার্স্ট রাউন্ড ধরো রেজাল্ট বেরালো, তারপর তুমি একটা কোনো একটা কলেজ পেলা, সেই কলেজে দেখবা যখন সেই কলেজটা পাচ্ছ এখানে লেখা থাকবে নিজের দিকে সিট অ্যাকসেপ্টেড ফি বলে লেখা থাকবে। সিট অ্যাকসেপ্টেড মানে 5,000 টাকা হয়, ওই 5,000 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর একটা সিট অ্যাকসেপ্টেড লেটার বেরাবে, ওই লেটারটা তোমাকে ভেরিফিকেশনের সময় মাস্ট নিয়ে যেতেই হবে। এটা কিন্তু মাস্ট, ঠিক আছে, স্টার দিয়ে রাখো, এটা কিন্তু মাস্ট তোমাকে নিয়ে যেতেই হবে, ঠিক আছে, এগুলোও নিয়ে যেতে হবে, সবগুলাই বলছে নিয়ে যেতে হবে। তবে এটা কিন্তু যদি না নিয়ে যাও তাহলে কিন্তু পরে কিন্তু অসুবিধা করতে পারো, মানে কাউন্সিলিং থেকে বাদও পড়ে যেতে পারো, ঠিক আছে। সেজন্য এটা কিন্তু অবশ্যই তোমাকে নিয়ে যেতেই হবে অ্যালটমেন্ট লেটারটা, এবং 5,000 টাকা যে ফিস পেমেন্ট করছো সেই সিট অ্যাক্সিডেন্ট ফি বলতে পারো বা পেমেন্ট স্লিপ বলতে পারো। অ্যাকচুয়ালি অ্যালটমেন্ট লেটার সেটা তোমার ওই পেমেন্ট করার পরে তুমি অ্যালটমেন্ট লেটারটা পাবা, বুঝলা। এবার এছাড়া তুমি ওই কলেজ যে কলেজটা পাবা তার নিচে অ্যালটমেন্ট লেটার অ্যাকচুয়ালি থাকবে, পেমেন্ট করার পর তোমার এই পেমেন্ট স্লিপটা অ্যাকচুয়ালি লাগবে, ঠিক আছে। এই দুটোকে কিন্তু তোমাকে এই করতে হবে। দেখো না, আমি নেক্সট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটাই কিন্তু এলিজিবল, যে কোনো একটা দিলে তোমার হয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। আশা করি মাধ্যমিক অ্যাডমিট কার্ড বার্থ সবার কাছে আছে। নেক্সট এইচএস এর মার্কশিট, এইচএস এর মার্কশিটটা কিন্তু অবশ্যই নিয়ে যাবা, ঠিক আছে। নেক্সট দেখো আমি এখানে ডোমিসাইল সার্টিফিকেট এখানে স্টার্ট দিয়ে রেখেছি, তারপর এখানে আমাকে একটু বলতে হবে বন্ধুরা। দেখো দেখো ডোমিসাইল তোমরা অনেকেই প্রশ্ন করছো, দাদা আমি কি ই ডিস্ট্রিক্ট থেকে যদি আমি ডোমিসাইল বের করি তাহলে কি হবে? এবার অ্যাকচুয়ালি হয়ে যায়, প্রাইভেট কলেজগুলো বেশিরভাগ হয়ে যায়, কিন্তু গভর্নমেন্ট সেটাকে অ্যাকসেপ্ট না করতেও পারে। সেই জন্য আমাদের ডোমিসাইলের ফরম্যাট কিন্তু A1 A2 B এই তিনটে ফরম্যাট হয়। তার মধ্যে A1টা কারা করবে বন্ধুরা? A1টা করবে যারা যারা মানে সব রানিং স্টুডেন্ট, যারা ড্রপ টপ দেয়নি তারা করবে, আর A2টা যারা অ্যাকচুয়ালি ড্রপ আর স্টুডেন্ট বা ড্রপ দিয়েছিল তারা করবে। এবার এটা কিন্তু মেনশন করে দেওয়া নাই, না করলে হয়, A1 আর A2 এর মধ্যে যে কোনো একটা করলেই হয় বন্ধুরা, ঠিক আছে। তবে তাও বলবো যদি সময় এখন আছে, যারা যারা ড্রপার রয়েছে তারা চেষ্টা করবে, যারা ড্রপার রয়েছে তারা চেষ্টা করবে A1টা, আমি যদি ভুল বলে থাকি তাহলে সরি, A1টা চেষ্টা করবে ড্রপাররা, আর A2টা চেষ্টা করবে যারা রানিং স্টুডেন্ট। এবার এমনি যে কোনোটা করলে হয়। এবার দেখো প্রোফর্মা A1 এর সমস্ত কিছু তিনটে ডকুমেন্টসই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো লিঙ্ক নিচে দেওয়া আছে, সেই গ্রুপের একদম উপরে পিন কমেন্টে মেনশন করে দেওয়া আছে, অসুবিধা নেই। তিনটে ফরম্যাটই পেয়ে যাবে, তিনটে ফরম্যাট জাস্ট প্রিন্ট আউট করে বাইরে বের করে নেবে, বাইরে বের করে ফর্ম ফিল আপটা করবে। তোমাদের জাস্ট এটুকুই দায়িত্ব যে তোমাদের যা যা বলছে ফর্ম ফিল আপটা করবে, ঠিক আছে। তার নিচে শুধুমাত্র সই লাগবে, এইটাই হচ্ছে ঝামেলার ব্যাপার। সই হচ্ছে তোমাদের প্রোফর্মা A1 এর ক্ষেত্রে যেটা, সেটা তোমাদের বিডিও এসডিও বা উচ্চ পদস্থ কর্মচারীর কাছ থেকে করতে হবে, এমএলএ এমপি এদের কাছ থেকে করলে কিন্তু হবে না, বুঝতে পারলে তো। বিডিও এসডিও আশা করি এবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম এই তিনজনের মধ্যে করতে পারো, ঠিক আছে, A1টা। আর A2টা হচ্ছে তোমাদের স্কুল মাস্টারের কাছ থেকে। এটা সবচেয়ে বেশি সিম্পল ব্যাপার, যে তোমরা জাস্ট ফর্ম ফিল আপটা করবে, এবার স্কুলের মাস্টার কাছে গিয়ে বলবে যে আমার এই অ্যাডমিশনের জন্য আমার দরকার আছে স্যার, সেটা দেখবো তারা কিন্তু সাইনটা করে দেবে। এবারে বিডিও এসডিও কি করে বলো তো, অনেক সময় কিন্তু সাইন করতে চায় না, সেজন্য তোমাকে পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট, তার সাথে তোমার যে আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড, 2 কপি ফটো, এই তিনটে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে বিডিও বা এসডিওর কাছে গিয়ে বলবে যে আমার এই কাউন্সিলিং জন্য আমার এটা দরকার লাগছে, সেজন্য আপনার সই কিন্তু ম্যান্ডেটরি, আপনার সই দরকার, একবার সই করে দেবে। এবং নিচে তার একটা জায়গা থাকবে ফর্ম ফিল আপ করা, তাদের ক্ষেত্রে বিডিও এসডিওর ক্ষেত্রে তোমাকে কিছু করতে হবে না, তোমাকে জাস্ট উপরে প্যারাটাই করতে হবে। আমি তোমাদের এখানে ফরম্যাটটা দেখেও দিচ্ছি, করতে হবে, দেখবো তারা সেখানে করে দেবে, স্ট্যাম্প মেরে দেবে, ঠিক আছে। স্ট্যাম্পের উপরে কিন্তু একটা সই স্ট্যাম্প মারবে এবং ফটোর উপরে তোমার কিন্তু একটা সই করে দেবে, ঠিক আছে। এটা তোমরা একবার দেখবা, ঠিক আছে, ফটোর উপরে না হলেও দেখবা সই করার একটা জায়গা আছে, সেখানে কিন্তু সই করে দেবে, ঠিক আছে। এবং ওই ফরম্যাটটাই কিন্তু তোমার হবে ডোমিসাইল। তোমাকে এখানে ই ডিস্ট্রিক্ট থেকে বের করার কোনো প্রয়োজন নেই, প্রত্যেকটাই বলে, ঠিক আছে। ডোমিসাইলের ফরম্যাটটা ডাব্লিউবিজির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, এটা ডাব্লিউবিজিই বলো বা জেনপাসই বলো বা এনএমজেনে বলো, প্রত্যেকের ফরম্যাটই কিন্তু এক। তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে, তোমাদের ইনফরমেশন বুলেটিন বলে যেখানে দেওয়া আছে সেখানে ফরম্যাট কিন্তু দেওয়া আছে। আমি তিনটে ফরম্যাটই কিন্তু দিয়ে রাখবো, অসুবিধা নাই, জাস্ট ওটাকে প্রিন্ট আউট করতে হবে। যারা যারা ড্রপার তারা চেষ্টা করবে A2টা বানানোর জন্য, আর যারা যারা রানিং স্টুডেন্ট, সরি যারা যারা আমি আবারও ভুলভাল করে ফেলছি, যারা যারা ড্রপার তারা চেষ্টা করবে A1টাকে বানানোর জন্য, আর যারা রানিং স্টুডেন্ট তারা চেষ্টা করবে A2টাকে বানানোর জন্য, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা বানালে হবে, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পারবে ব্যাপারটা। A1টা ভিডিও এসডিও বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এদের কাছ থেকে সই করবে, আর A2টা হচ্ছে শুধুমাত্র স্কুলের হেডমাস্টার কাছে, বুঝতে পারলে। এবার বিটা কি দাদা? বি হচ্ছে যাদের পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে বা আধার কার্ডে বা যে কোনো একটা আইডেন্টিটির প্রুফে তাদের অ্যাড্রেসটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, কিন্তু তারা বর্তমানে বিভিন্ন কাজের জন্য ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে, ঠিক আছে। এই সমস্ত স্টুডেন্টের
ক্ষেত্রে মানে অন্য রাজ্যে বাস করছে, এই সমস্ত স্টুডেন্টরা শুধুমাত্র প্রোফেশনাল বিটা করবে এবং বিটাকে সাইন করতেও সে A1 এর মতো বিডিও, এসডিও বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এদের কাছ থেকে তোমার সই লাগবে। ব্যাপারটা বুঝতে পারলে পুরোপুরিভাবে ক্লিয়ার। আশা করি A1 এটার মধ্যে ম্যাক্সিমাম সবাই স্টুডেন্ট বিলং করছে এবং যারা বিও থাকতে পারে তারা বি করবে, অর্থাৎ যাদের একদম পার্মানেন্টলি অ্যাড্রেস কিন্তু এইখানে আধার কার্ড বা যে কোনো তোমার বাবা বাবা মার যে কোনো একজন আধার কার্ড বা কোনো কিছুতে অ্যাড্রেস শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, বাট তোমরা এখন অন্য রাজ্যে বাস করছো, তারাই শুধুমাত্র বি করবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে এবং 3টে ফরম্যাটে PDF দেওয়া আছে। আশা করি তোমরা ফর্ম ফিল আপটাও করতে পারবে। যদি কোনো সমস্যা হয় বন্ধুরা তাহলে অবশ্যই কমেন্ট আমাকে বলবে। আশা করি ডোমিসাইল রিলেটেড সমস্ত জিনিসটা মানে কনফিউশন তোমাদের ক্লিয়ার হলো। এরপরে যদি হয় আমি ডোমিসাইল রিলেটেড একটা আলাদাভাবে সেপারেটলি ভিডিও করে দেবো, কোনো সমাধান মানে সমস্যা নেই। আর একটা কথা বলি, সাবস্ক্রাইবটা করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকে বন্ধুরা। তার কারণ কি, এবং এই ডোমিসাইলটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য বলতে গেলে, বিশেষ করে জেনারেলদের ক্ষেত্রে। SC ST OBC যারা ক্যাটাগরি রয়েছে সেই সমস্ত ক্যাটাগরিদের ক্ষেত্রে ক্যাটাগরি সার্টিফিকেট দেখালেই হয়ে যায়। তাও বলবো ডোমিসাইলটা বার করে নেওয়াটা বেটার। যদি তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট কোনো ভুল ভ্রান্তি বা একটু ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে ডোমিসাইলটা দিয়ে কিন্তু মেকআপ হয়ে যায়, সেজন্য ডোমিসাইলটা তৈরি করে নেওয়া কিন্তু বেটার। বুঝতে পারলে? হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে চ্যানেলের পাশে যুক্ত থাকো বন্ধুরা। তার কারণ একদম শেষ পর্যন্ত সমস্ত কিছু তোমাদের কনফিউশন, কাউন্সিলিং সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে। এবং আমরা এই সমস্ত কাজকর্ম করে আসছি এবং আমাদের উপর বিশ্বাস রাখতে পারো, আমরা কোনো ফ্রড না। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা আসলে ক্যাটাগরি সার্টিফিকেট সম্পর্কে। ক্যাটাগরি সার্টিফিকেট সম্পর্কে বন্ধুরা বলি, যারা যারা OBC ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে OBC NCLটা লাগবে, মাস্ট কিন্তু OBC NCLটা লাগবে, একদম মাস্ট। ঠিক আছে, OBC তোমার ক্যাটাগরিটা ইস্যু করালেও হবে না, তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেটটা অবশ্যই 1/4/2026 এর পরবর্তী ক্ষেত্রে ভেরিফাইড থাকতে হবে। এবং OBC এর ক্ষেত্রে মেইনলি হচ্ছে তোমাদের কিন্তু OBC NCLটা লাগবে। এবার অনেকে বলবে দাদা স্টেট না সেন্ট্রাল, অনেকের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল NCLটা আছে, তাও বলবো স্টেটের NCLটাই কিন্তু এই কাউন্সিলিং এর ক্ষেত্রে কিন্তু মানে প্রযোজ্য। WBJ বোর্ডের ক্ষেত্রে এই স্টেটের তোমার হচ্ছে এটাই মানে স্টেটের তোমার হচ্ছে NCLটা কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, একটু মাইন্ড একটু এদিক ওদিক হচ্ছে, বুঝলে? স্টেটেরটাই কিন্তু প্রযোজ্য এবং সেটাকে তোমরা বানিয়ে নেবে। দেখবা অনেকে ইউটিউব চ্যানেল অনেক বলা আছে কিভাবে তোমরা NCL বানাবে, এবং আশা করি প্রচুর সময় আছে। তাও বলবো এখন থেকে কিন্তু NCLটাকে যারা যারা বানানো তারা অ্যাপ্লাই করে রাখো, নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যা হবে। মানে এটা সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, NCL আস্তে আস্তে মনে হয় 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম টাইম লেগে যায়। ঠিক আছে, এখন থেকে একদম ফিনিশ আজকেই তোমার হাতে যদি আজকে সময় থাকে তাহলে তুমি একটু ভালো করে চারিদিকে অ্যানালাইসিস করো, NCLটাকে বানানোর চেষ্টা করো। ঠিক আছে, প্রত্যেককেই বলি। আর হচ্ছে EWS যাদের রয়েছে, EWSটাও কিন্তু সার্টিফিকেটটা কিন্তু 1/4/2026 এর পরবর্তী ক্ষেত্রে রিভেরিফাই করা দরকার। মানে তোমাদের সার্টিফিকেট রয়েছে, একবার তুমি কি ভেরিফাই করে আসো। যদি তোমাদের না হয়ে থাকে ভেরিফাই বা রিভ্যালিডেশন, সেটা তুমি গিয়ে অফিসে গিয়ে বিডিও অফিস বা SDO অফিস যেখানে কাছে গিয়ে তোমরা কিন্তু এই সার্টিফিকেটটা আবার রিভ্যালিডেশন করে আসো, প্রত্যেককেই বলে যারা যারা EWS এর আমার ভাই বোনেরা রয়েছে। বুঝতে পারলে আশা করি ব্যাপারটা তোমরা, এই যে মেন ব্যাপারগুলো। এবার আমরা আসি, দেখো মাধ্যমিকের মার্কশিট আশা করি প্রত্যেকেরই আছে, জাস্ট ম্যান্ডেটরি না, তাও না, মাধ্যমিকের মার্কশিট অবশ্যই ম্যান্ডেটরি। এগুলোকে যেগুলো বলছে প্রত্যেকটা কিন্তু ম্যান্ডেটরি, প্রত্যেকটা কিন্তু নিয়ে যাবে, কখন কোনটা কাজে লাগবে মানে নাই। ঠিক আছে, নেক্সট দেখো মাধ্যমিকের পাস সার্টিফিকেটটাও কিন্তু নিয়ে যাবে। দেখবা রেজাল্ট এবং তার সাথে কিন্তু একটা পাস সার্টিফিকেট কিন্তু দেয়, ওটাও কিন্তু নিয়ে যাবে। এবং তার সাথে এইচএস এর পাস সার্টিফিকেট যেটা, ওটাও কিন্তু নিয়ে যাবে। বুঝলে? দেখো এইচএস এর অ্যাডমিট কার্ড নিয়ে যাবে এবং এইচএস এর পাস সার্টিফিকেট সেটাও কিন্তু নিয়ে যাবে। ঠিক আছে, এবং আন্ডারটেকিং ফর্ম, এটা আমি বলি তোমাদের দেখবে অ্যানাক্সার 1 বা তোমাদের যে অ্যাকচুয়ালি কাউন্সিলিং নোটিফিকেশন দেওয়া হবে সেখানে লাস্ট পেজে যা থাকবে, এবং তাছাড়া ইনফরমেশন বুলেটিনে যাও সেখানে কিন্তু লাস্ট পেজে আন্ডারটেকিং ফর্ম বা অ্যানাক্সার 1 বলে লেখা আছে, বা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। দেখো ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা সব সাহায্য পাবে এবং সেখানে গ্রুপের একদম পিন কমেন্ট আমি তোমাদের এই ফর্মটা কিন্তু দিয়ে রাখছি। বুঝতে পারলে ব্যাপারটা? এই আন্ডারটেকিং ফর্মটা কিন্তু লাগবে। এবার আমরা আসি, এই যে দুটো নিয়ে বন্ধুদের অনেক সমস্যা, তো মেডিকেল সার্টিফিকেট আর অ্যান্টাইল সার্টিফিকেট। বন্ধুরা এই দুটো ফরম্যাটই কিন্তু আমি তোমাদের গ্রুপে দিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই, জাস্ট ওটাকে তোমাদের প্রিন্ট আউট করে বাইরে বের করতে হবে। এবার মেডিকেল ফরম্যাটে অনেকের এরকম প্রবলেম হয়, দাদা আমার তো অনেকের থাকে যে ব্লাড কিরকম, মানে ব্লাডের অ্যাকচুয়ালি কোলেস্টেরল আছে কিনা, তারপর হচ্ছে আই সাইজ কেমন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে আমরা প্রপারলি চেক আপ করে তো করছে না। অর্থাৎ মেডিকেলে সই করাতে গেলে শুধুমাত্র ডাক্তারের কাছ থেকে সইটা থাকলেই হবে, আর বাদ বাকি তুমি আয়ের সাইজ বলো যা যা বলবে তোমরা যাতামাতে একটা দিলে হলো, ওগুলো ওটা অতটা দেখবে না। বুঝতে পারলে তো? শুধুমাত্র মেডিকেলের ক্ষেত্রে ডাক্তার, যে কোনো একটা ডাক্তারের কাছে, তোমার জেনারেল হসপিটালে চলে যাবে, সেখানে ডাক্তারের কাছে একটা সইটা তোমার ম্যান্ডেটরি, সইটা লাগবে জাস্ট। বুঝতে পারলে তো? জাস্ট সইটাই কিন্তু লাগবে, এবং বাদ বাকি ওই আয়ের সাইজ টাইজ যা ডাক্তার যা বলবে, তারা একটা র্যান্ডামলি কোনো কিছু তুমি দিয়ে দিতে পারো বা ডাক্তারের কাছ থেকে করে নিতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পারলে? অত কিছু দেখবে না। আর অ্যান্টি
র্যাগিংটা এটা অনলাইনেও তুমি অ্যাপ্লাই করতে পারো, বা আমি তোমাদের ফরম্যাটটা দিয়েও রাখবো, কোনো সমস্যা নেই। এবং এই দুটো সার্টিফিকেট, মেডিকেলটা মেনলি তোমাদের গভর্নমেন্টের ক্ষেত্রে, কাউন্সিলিং এর ক্ষেত্রে কিন্তু লাগেই, অ্যাডমিশনের সময় বলো এবং আপগ্রেডেশনের সময় বলে, এইটা কিন্তু তোমাদের লাগে একদম, ঠিক আছে। আর অ্যান্টি র্যাগিংটা পরবর্তী ক্ষেত্রে দিলেও হয়, মানে তুমি অ্যাডমিশনের পরে ঘিরে দিলেও হয়। এবং মেডিকেল এবং অ্যান্টি র্যাগিং এই দুটোর জন্য তোমাদের কাউন্সিলিং আটকে যাবে না, এটুকু আমরা নিশ্চিত থাকছি। বাদ বাকি তুমি যদি এই অ্যালটমেন্ট লেটার নিয়ে যদি ভুল করো, র্যাঙ্ক কার্ডে কোনো কিছু ভুল করো, দেখা যায় ডমিসাইলে কোনো কিছু ভুল করে দিয়েছো বা নিয়ে যাওনি অ্যাকচুয়ালি, বা তোমাদের ওবিসি এনসেল দেখাতে পারছো না, তারা কিন্তু পুরোপুরি বাদ চলে যাবে। নেক্সট তোমাদের এই সমস্তগুলোর জন্যই কিন্তু তোমরা বাদ যেতে পারো কাউন্সিলিং থেকে। পরবর্তী মানে নেক্সট রাউন্ডে তোমাকে অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে পার্টিসিপেট করতে হতে পারে, পুরোপুরি বাদ যাবে না। নেক্সট রাউন্ডে তোমাকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে পার্টিসিপেট করতে হবে। তুমি যদি ইডব্লিউএস হয় তাহলে এরকম যদি তোমার সমস্যা দেখা যায়, তাহলে নেক্সট রাউন্ডে তুমি অটোমেটিকলি জেনারেল হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। আশা করি টোটাল ব্যাপারটা তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কি কি জানতে পারবে সেটা বুঝতে পারলে। এবং সবগুলো ফরম্যাট যেগুলো অ্যাকচুয়ালি আমাদের তৈরি করতে হবে, সেগুলো কিন্তু আমি সমস্ত কিছুই কিন্তু পিডিএফ আকারে দিয়ে রাখছি। আর একটা কথা বলি বন্ধুরা, মেডিকেলটা একটু পরেই করবা, ঠিক আছে। মেডিকেল সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু ওই কাউন্সিলিং এর পরেই করবা। কাউন্সিলিং এর পরে বলতে গেলে তোমার হচ্ছে যখন ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেড়ে যাবে, কোনো একটা কলেজ পাবা, তারপরেই করবা। তারপরে মোটামুটি 2-1 দিনের মধ্যে করলে হয়ে যায়, কোনো সমস্যা নেই। ডাক্তারের কাছে যাবা, তারা অতটা খারাপ মানুষ না, তারা বোঝে, তারা দিয়ে দেবে সাইন, কোনো সমস্যা নেই, বুঝলে। এই হচ্ছে বিষয়বস্তু। আমরা আশা করি তোমাদের বুঝতে পারলাম যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কি কি তোমাদের বানাতে হবে, যে সমস্ত জিনিসগুলো বানাতে হবে, যেমন তোমার ডমিসাইল, ওবিসি এনসিএল, ইডব্লিউএস সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট, যেগুলো মেডিকেল, অ্যান্টি র্যাগিং, এগুলো একটু পরে বানাবো, আমি তোমাদের বললাম। এই সমস্ত যেগুলো তোমরা বললাম, এগুলো কিন্তু ঠিকঠাক করে এখন থেকে বানিয়ে নেওয়ার চেষ্টা করো। যারা ওবিসি রয়েছে অবশ্যই এনসিএলটা কিন্তু এখন থেকে বানিয়ে নেওয়ার চেষ্টা করো, বুঝতে পারলে? যাই হোক, এবার আমাদের সমস্ত ছেলে মেয়েদের প্রশ্ন, তাদের কাউন্সিলিংটা কবে থেকে শুরু হবে? আমি তোমাদের অ্যাপ্রক্স বলে দিই, কাউন্সিলিংটা তোমাদের 15 থেকে 20 তারিখের মধ্যে শুরু হবে, ঠিক আছে। অর্থাৎ তোমরা ধরো যে আগস্টের সেকেন্ড উইক, ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে আগস্টের সেকেন্ড উইকে, এবং আগস্টের থার্ড উইকেও তোমাদের চলে যেতে পারে, মানে 15 থেকে ধরো 20 তারিখের মধ্যে। আমি এর আগের একটা ভিডিও 10 তারিখ বলেছিলাম, তাও এখন মনে হচ্ছে যে 15 থেকে 20 তারিখটাই কিন্তু বেশি সেফ, এই মধ্যে চলে আসবে। এবং যখন চলে আসবে তোমাদের কাউন্সিলিং নোটিফিকেশন, কি কি করতে হবে বা কবে কবে, সমস্ত কিছু আমি তোমাদের জানিয়ে দেবো, কোনো সমস্যা তো নেই। তোমরা যখন যখন ওয়েবসাইটে চলে আসবে, তখন তখন দেখবে আমাদের ইউটিউবে ভিডিও তো চলে এসেছে, তাই তোমাদের কোনো সমস্যা নেই বন্ধুরা, সবসময় আমি তোমাদের পাশে আছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু। এবং হ্যাঁ, আগের নিয়মে কি কাউন্সিলিং হবে? হ্যাঁ, অবশ্যই আগের নিয়মেই কিন্তু তোমাদের কাউন্সিলিং হবে, সেই জন্য ঠিকঠাক ভাবে কিন্তু করতে হবে। এবার একটা প্রশ্ন আমাদের সমস্ত স্টুডেন্টদের, দাদা কত র্যাঙ্ক পর্যন্ত আমি কাউন্সিলিং বসলে আমার প্রেফার হবে বা বেস্ট হবে আমার? দেখো, কত র্যাঙ্ক পর্যন্ত যদি বলি, তারা এর সম্পর্কে আমি ডিটেলসে কিন্তু অলরেডি একটা ভিডিও করে দিয়েছি, সেখানে মোটামুটি 7 থেকে 8,000 মতো ভিউজ এসেছে। সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে দেখতে পারো, বা আমাদের চ্যানেলে ভিজিট করে তোমরা জেনপাস এর কাট অফ র্যাঙ্ক বলে দেখতে পারো। আমি তোমাদের ডিটেলসে ক্যাটাগরি অনুযায়ী তোমাদের বলছি, সেজন্য আর এক্সট্রা ভাবে বলে ভিডিও লেন্দি করে কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পারলে। তোমাদের যা যা ডাউট ছিল সমস্ত কিছু আশা করি এই ভিডিওটার মধ্যে আমি ক্লিয়ার করতে পারলাম। আমার ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি। প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে তারা পাশে যুক্ত থাকো, এবং যারা যারা আমাদের পেড কাউন্সিলিং পার্টিসিপেট করতে চাইছো বা নিতে চাইছো, তারা অবশ্যই কিন্তু নিচের যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা কিন্তু হাই লিখে মেসেজ করবে, ঠিক আছে। হাই লিখে মেসেজ করবে, এবং এটা হচ্ছে পেড কাউন্সিলিং, যেহেতু 2-3 জন কাজ করছে, সেহেতু 289 টাকা কিন্তু আমাদের পেড কাউন্সিলিং এই প্রাইস, তাই 289 টাকা, বুঝতে পারলে। একদম শেষ পর্যন্ত কাউন্সিলিং কিন্তু সাহায্য পাবে আমার, মানে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, একদম শেষ পর্যন্ত কলেজে উঠিয়ে দেওয়ার পর্যন্ত সমস্ত কিছু সাহায্য ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে কিন্তু পাবে, মানে পরবর্তী ক্ষেত্রে তারা কোনো পেমেন্টের কোনো কিছু করার প্রয়োজন নেই। ডিসি বা স্পট পর্যন্ত সমস্ত কিছু পাবে। দেখা যাচ্ছে ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পেলে না, সেকেন্ড রাউন্ডে আবার নতুন ভাবে তোমার চয়েস ফিল প্রয়োজন, সেটাও আমরা বানিয়ে দেবো, ঠিক আছে। একদম টোটাল কাউন্সিলিং আমরা কিন্তু সাহায্য করবো, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। তোমাদের প্রত্যেককে বলবো হেল্প নিতে পারো, ঠিক আছে, আমাদের হেল্প নিতে পারো, এবং তার সাথে তোমরাও নিজস্ব অ্যানালাইসিস করে তারপর করবা, যেহেতু একটা জীবনের সিদ্ধান্ত, সেক্ষেত্রে তোমরা হেল্প নিতে পারো আমাদের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আমরা এখানে শেষ করতে, দেখা হতে পরবর্তী সুন্দর ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।